ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 অক্টোবর 2025 রোজ শনিবার সিলেট গোয়াইনঘাট জাফলং দারুল উসওয়া ইসলামিয়া মোহাম্মদপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইনামি জলসায় মুবারক মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কিশোর নওজোয়ান সবাই মিলে যতগুলো হাতে মোবাইল আছে সব মোবাইল বন্ধ করো। একজন ছেলে, এটা আমার আদেশ, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। অতএব একটা ছেলেও আমি স্পষ্ট নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে রেখে আর এক সেকেন্ডও ভিডিও বা রেকর্ড করবা না, পরিষ্কার নিষেধ করলাম। যদি পছন্দ না হয় তুমি এখান থেকে বের হয়ে যাও। আস্তে আস্তে, একদম চুপ। চিল্লাও কেন? চিল্লাবা না, বিকট আওয়াজে চিৎকার করো কেন? এটা অভদ্রতা। যে ঠিক কইয়া উঠলা, বাকিরা হাসি দিল, এটা মজাক করলা না, ফাজলামি করলা না, এটা তো কোথায় মস্কারি করতেছো? এটা বোঝো, এটা মাহফিল, এখানে যে আল্লাহর কোরআন পড়া হচ্ছে এটা বুঝতেছো? তা তামসা করো কেন তুমি? এটা কি কোনো নির্বাচনী জনসভা? তাইলে যার যা মন চাই তাই করবেন। এই জন্য নওজোয়ান জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায় না। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নাই। দয়া করে ভাই, আমি স্পষ্ট বললাম, পরিষ্কার নিষেধ করলাম।
অনর্থক এই হই হুল্লুর হাঙ্গামা করার কিছু নাই। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তা শ্রোতা কারো কোনো ফায়দা হয় না। কথা বলো না, কথা বলো না, কথা বলো না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে তাহলে আমার কবর আযাব মাফ তো কি লাভ হলো? আমার জনপ্রিয়তা আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এই এলাকাতেও না, আমার এলাকাতেও না, আমার তো কোনো মার্কা নাই। তাহলে আমি জনসমর্থন দিয়ে করবো কি? জনপ্রিয়তা দিয়ে আমি কি করব ভাই? আমারে যদি 10 কোটি মানুষ চিনে তা আপনাদের কারো কবর আযাব মাপ? তো আপনি ফালার কিতেন বলো, ছেলেরা বলো, লাফাচ্ছ কেন তোমরা? এই জন্য দোস্ত, এই অস্থিরতার কিচ্ছু নাই, এগুলোর মধ্যে কোনো বিশেষত্ব নাই। এটা বুঝতে শেখো বাপ। কারো জন্য এই লাফালাফি করার মধ্যে কিচ্ছু নাই। কেন ছবি উঠাচ্ছ? কে দেখবে তোমার এই ছবি? তোমরা যেভাবে সবাই মোবাইল খুললা, অস্থির হয়ে গেলা, কতগুলো ছেলে গেল মোটরসাইকেল করে, এরা এই জোরে কোনোভাবেই নিষেধ করা হলো, এত জোরে মোটরসাইকেল চালাচ্ছে, পাগল মাতালের কোনো খবরও নাই, কি বাঁচবে না মরবে না অ্যাক্সিডেন্ট করবে। কার জন্য এটা? কি যে লাভ এটার দ্বারা? বলেন, এটা দ্বারা কি আসবে যাবে? কিন্তু একটা ছেলের যদি পাও ভাঙিয়া যায়, অনেকবার নিষেধ করছে, ওরা বরং আমার ড্রাইভাররে থামাইতে চাইতেছে, মানে হেরা একসাথে যাইতে। আমি বলছি কোনোভাবেই না, তুমি ড্রাইভার অগরে কাইটা সবার আগে আসছে, ওরা পিছনে। দোস্ত, এই আবেগের কোনো ফায়দা নাই। আমি আমার নিজ চোখে দেখছি। গত বছর একবার আমি কক্সবাজার মহেশখালী এইরকম এক মাহফিলে অনেক নিষেধ করছি, এত জোরে ছাড়ছে মোটরসাইকেল, একটা ছেলে সাথে সাথে পিছলা পড়ে রাস্তার পাশে একদম পাও টাও এদিকে সব সোলাই আলেছে। আপনাদের এই সিলেটও একবার এক ছেলে আরেক ছেলের পিছনে লাইগা 2টা দাঁত একবারে জাগাত পড়ে গেছে। হ্যাঁ, তো আর কি হইল? এই সস্তা আবেগের কি ফায়দা? এই বেহুদা আবেগ দিয়া হবে কি বাপ? এ তো দুনিয়াবি পদ পদবী যারা প্রত্যাশী তাদের লাগতে পারে কাজে। এই জন্য আমি অনুরোধ করছি, নওজোয়ান, এমনিতেই দাঁড়াইতে তোমাদের কষ্ট হইতেছে, জায়গাটা যেটুকু আছে ওনাদের এতটুকুই জায়গা, এটা চাইলেই ওনারা বাড়াইতে পারবে না। আমি অনুরোধ করি ভাই, ছেলেরা একজনও কথা বলুন। ব্যক্তিগতভাবে আজকে দুপুরবেলা 2টার পরে আমার মা বাড়ির থেকে খবর আসছে যে আমার আম্মা স্ট্রোক করছে, আমার আব্বা নাই, আমার মার প্রেশার বেড়ে গেছে 230, ডায়াবেটিস বেড়ে গেছে মার। তৎক্ষণাৎ আমি রওনা দিছি সাথে সাথে। এরপরে ভাইয়েরা অ্যাম্বুলেন্স দিয়ে আনাইছি হসপিটালে। আমি যখন শায়েস্তাগঞ্জ পার হইছি তখন আবার খবর আসছে যে আলহামদুলিল্লাহ হসপিটালে মা প্রেশার একটু স্বাভাবিক হয়েছে, মা উঠা বসছে। পরে আবার ওইখানে আমি মার সাথে মোবাইলে কথা বলছি, একটু একটু আস্তে আস্তে কথা বলতে পারে। পরে আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আবার পরামর্শ করছি যে হুজুর, আমার ছোট ভাই আছে, আমার বিবি গেছে, বড় ভাইয়ের বিবিরা সবাই আছে, ওনারা সবাই বলতেছে যে এখন একটু ভালো আছে, আমি কি করতাম? পরে শায়েখ হুজুরে বলছে আমারে যে মাওলানা আপনি আবার ফিরে আসেন মাহফিলের দিকে। এই জন্য ওনার আদেশে আবার আমি আসছি, যার কারণে আমি আবার এই আগের এখানে কি ভাই, এখানে আপনাদের মাদ্রাসার বাচ্চা আপনারা থামান। একটা বাচ্চা যদি পড়ে তো কি হবে ভাই? জি,
তো ওই মাহফিলে গিয়ে পৌঁছতে স্বাভাবিকভাবে যেভাবে সেটিং করা ছিল মাহফিল, সেটা তো স্বাভাবিক ছিলই, কিন্তু আমার এই একবার গেলাম আবার ফিরে আসলাম, এতে করে সব এলোমেলো হয়ে গেছে টাইম। তা এরপরও আল্লাহর দয়া, আমি এই এখনো এই গাড়িতে, এখানে যখন গাড়ি এসে থামছে এখন মার সাথে কথা বলছি, তারপরে নামছি গাড়ির থেকে। এই জন্য বললাম ভাই দয়া করে, ইচ্ছে থাকলেও আমি লম্বা বয়ান করতে পারবো না, অল্প একটু সময় সামান্য কিছু কথা শুধু উপস্থিত হইছি আরজ করতে চাই। আমি অনুরোধ করছি কিশোর নওজওয়ান, আল্লাহর জন্য, তোমার ভালোর জন্য, নিজের জন্য দোস্ত আল্লাহর কথা শোনো। কোনো আলেমে দ্বীন আর রাজনৈতিক নেতা এক মনে করো না, কোনো আলেমে দ্বীন আর দুনিয়ার পদবিধারী ব্যক্তিদেরকে এক মনে করো না ভাই। কোনো আলেমের সাথে সম্পর্ক একটা ছবি তোলার জন্য না, কোনো আলেমের সাথে সম্পর্ক মোবাইলের মধ্যে ছবি উঠানো না দোস্ত। সাধারণ মানুষদের সাথে আর আলেমের সম্পর্ক এক বানাইয়া ফেললে ভালো হবে না, এটা সুফল আনবে না। বরং এক আলেমে দ্বীনের সাথে সম্পর্ক হবে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আমাদের জবান দিয়ে উচ্চারণ করান সূরা ফাতিহা। সেই ভোর থেকে রাত পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে নামাজে আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন যে বান্দা সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত দিবা নিশি তুমি আল্লাহর কাছে একটা জিনিস চাইবা, যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। এক মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? এই সূরা ফাতিহার মধ্যে যেটা আল্লাহ চাইতে বলছে সেটা, এটা মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি বার ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল নামাজে, সকল রাকাতে, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে, তাহাজ্জুদে আউয়াবিনে ইশরাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদেরকে দিয়ে বলাচ্ছেন। এবং এখানে একটা জিনিস চাইতে বলছেন, আমাদেরকে দিয়ে বলাচ্ছেন। এটা এক মানুষের জীবনের, ওই দেখেন এই ছেলে অপদার্থ কোথাকার, মোবাইল নামাও বেটা। তোমরা অন্যরা বলো ভাই, একজন আরেকজনকে নিষেধ করো। আশ্চর্য, মানে চোখে দেখে না, এরপরও এটা আলগি দিয়ে ধরে রাখছে মোবাইল, তার জীবনের সাধনা এটা। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। তোমরা বুঝতেছো না ছেলেরা, এই মোবাইল তোমাদেরকে মাসহুর বানায় ফেলছে। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তির উপরে যখন জাদু করে, আরবিতে তাকে বলে মাসহুর। অর্থ হলো যাকে জাদু করা হয়েছে। আর জাদুগ্রস্ত ব্যক্তি তার নিজস্ব সেন্স, বুদ্ধি, বিবেক কাজ করে না জাদুগ্রস্ত ব্যক্তির উপরে। এই জন্য আজকে দুশ্মন এই একটা ছোট্ট মোবাইল দিয়া আমাদের লক্ষ লক্ষ যুবক কিশোরকে জাদুগ্রস্ত করে ফেলছে। বেঈমান বলে দিছে তোর কাছে সারাক্ষণ এটা রাখবি, আর তোর যখন যা লাগবে, রুচি পছন্দ, চুল কাটবা, তাহলে অপেক্ষা করো, আমরা দেব। আমরা ইহুদিরা তোমার চুলের ডিজাইন দেব। প্যান্ট পরবা, আমরা ইহুদিরা চয়েস করে দেব। শার্ট গায়ে দিবা, আমরা ডিজাইন দেব। খাবার খাইবা, আমরা ডিজাইন, আমরা আইটেম বলে দেব। আজকে একটা মোবাইল আমাদের হাতে দিয়ে ইহুদি খ্রিস্টান ওই মুশরিক বেঈমানরা তোমাদের লক্ষ লক্ষ যুবককে বুঝাই দিছে যে শরীর তোমার, আর সমস্ত রুচি পছন্দ ইচ্ছা সব কিছু বেঈমানের। আহা, তাইলে তোমাদের কি কোনো বাবা নাই? তোমাদের কোনো মা নাই? তোমাদের কোনো ধর্ম নাই? তোমাদের কোনো আল্লাহ নাই? তোমাদের একজন নবী নাই?
তোমাদেরকে কেউ সৃষ্টিকর্তা নাই তোমাদের? বলো, ইনসাফ করো। যদি এটাই হয় তাহলে চুল রাখছো কার মতো? কার হিসাব করে তোমরা চুল রাখছো? কার মতো করে জামা পরতেছ? 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মাত্র 16, 18 বছর, 20 বছরে মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলা কেমনে? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বা না তুমি? তুমি মুসলমান? তুমি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক হিসাবেই চিনতাম, আমরা তাকে বুঝিয়ে নিতাম মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি কাউকে ঈমানের ব্যাপারে যদি সন্দেহ করতেন যে সে সত্যিকার মুমিন কিনা নাকি মুনাফিক, আল্লাহর কসম নবী তাকে ফজরের নামাজে তালাশ করতেন। হাদিস আছে, জুমার নামাজে না।